আমরা যাব আপনাদের কাছে, অর্থাৎ আমন্ত্রিত দর্শকদের পর্বে। আমার সামনে ঐতিহাসিক এই চাঁপাইনবাবগঞ্জের আম্রকাননে উপস্থিত হাজার হাজার দর্শকের মাঝখান থেকে আমরা আমাদের পরবর্তী পর্বের জন্য 4 জন দর্শক নির্বাচন করব প্রশ্নোত্তরের মাধ্যমে। যেহেতু আজকে আমরা এই চাঁপাইনবাবগঞ্জে এসেছি, তাই এই অঞ্চল এবং এই অঞ্চলের প্রধান ফসল আমকে নিয়ে আপনাদের উদ্দেশ্যে কিছু প্রশ্ন করব। এখানে রয়েছে রানা এবং এখানে রয়েছে মামুন, তারাই সঠিক উত্তরদাতাদের বাছাই করবে। তাহলে আমি প্রশ্ন শুরু করছি। প্রথম প্রশ্ন, বাংলাদেশে নির্মিত প্রথম মোগল সমাধি স্থাপত্যের নিদর্শনটির নাম কি এবং এটি কোথায় অবস্থিত? হ্যাঁ, অনেকেই হাত তুলেছেন। ওখানে একজন, হ্যাঁ বলুন আপনি। গৌড়ে সোনা মসজিদ। হয়নি। শাহ নেমাতুল্লাহর মাজার, শিবগঞ্জ উপজেলা শাহবাজপুর ইউনিয়নে। অনেক ধন্যবাদ, উত্তর সঠিক হয়েছে। আপনার নাম? আব্দুর রব। কি করেন আপনি? শিক্ষক, শিবগঞ্জ ফাজিল মাদ্রাসা। অনেক ধন্যবাদ, আমরা একজন শিক্ষক পেয়ে গেলাম। এবারে দ্বিতীয় প্রশ্ন, বীর শ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর কোথায় কবে শহীদ হয়েছিলেন এবং তাকে কোথায় সমাহিত করা হয়েছিল? এখানে একজন। 1971 সালের 14ই ডিসেম্বর কোথায়? সোনা মসজিদে। হয়নি। ওখানে একজন, হ্যাঁ বলুন আপনি। 1971 সালে 14ই ডিসেম্বর মহানন্দা নদীর পার্শ্বে রেহাইচর নামক গ্রামে তিনি সম্মুখ যুদ্ধে শহীদ হন এবং সোনা মসজিদ প্রাঙ্গণে তাকে সমাহিত করা হয়। অনেক ধন্যবাদ, উত্তর সঠিক হয়েছে। কি নাম আপনার? আমার নাম আবুল কালাম আজাদ। কি করেন আপনি? নবাবগঞ্জ টেকনিক্যাল অ্যান্ড বিজনেস ম্যানেজমেন্ট কলেজের অধ্যক্ষ। অধ্যক্ষ? জি স্যার। অনেক ধন্যবাদ, তার জন্য বড় গালি। এবারে তৃতীয় প্রশ্ন, আম হচ্ছে ফলের রাজা এবং আম গাছ হচ্ছে আমাদের জাতীয় বৃক্ষ। বলতে হবে কত সালের কত তারিখে আম গাছকে জাতীয় বৃক্ষ হিসেবে ঘোষণা করা হয়? 2011 সালে। না, হয়নি। এখানে একজন, হ্যাঁ বলুন। 2010 সালে 15 নভেম্বর। উত্তর সঠিক হয়েছে। আপনার নাম? মোসাম্মদ ফারুকা বেগম। কি করেন? প্রধান শিক্ষক, পাঠানপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়। আমরা 3 জন দর্শক পেয়ে গেলাম। এবার আমাদের আরেকজন দর্শক দরকার। চতুর্থ প্রশ্ন হচ্ছে, আধুনিক গম্ভীরা গানের রূপকার কে এবং এটি জাতীয় এবং আন্তর্জাতিক পর্যায়ে জনপ্রিয় করেছেন কারা? কুতুবউদ্দিন এবং রাকিবউদ্দিন। তারা রূপকার নয়, রূপকারের নাম জানতে চাইছি। আংশিকভাবে সবারই হচ্ছে, কিন্তু কেউ এই সম্পূর্ণ প্রশ্নের উত্তর দিতে পারছেন না, তাই আমরা এই প্রশ্নের উত্তরে কাউকে নিতে পারছি না। সঠিক উত্তর হচ্ছে, আধুনিক গম্ভীরা গানের রূপকার হচ্ছেন শেখ শফিউর রহমান ওরফে সুফি মাস্টার এবং এই গানকে জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে পরিচিত করে তুলেছেন মরহুম রকিবউদ্দিন এবং মরহুম কুতুবুল আলম। এবার আমরা চলে যাব পরবর্তী প্রশ্নে। বলতে হবে, সোনা মসজিদ কোন সুলতানের আমলের ঐতিহাসিক নিদর্শন এবং এটি কে নির্মাণ করেছিল? অনেকেই হাত তুলেছেন। ওখানে একজন, হ্যাঁ বলুন আপনি। আলাউদ্দিন হোসেন শাহের শাসন আমল ছিল 1493 থেকে 1519। নির্মাণ করেন ওয়ালি মোহাম্মদ। উত্তর সঠিক আছে, তার জন্য বলবেন। কি নাম আপনার? আমার নাম মোসাম্মদ হাসনিয়াতুন নেশা, হ্যাঁ। প্রভাষক রসায়ন, নবাবগঞ্জ সরকারি কলেজ, চাঁপাইনবাবগঞ্জ। অনেক ধন্যবাদ, আমরা 4 জনই শিক্ষক পেয়ে গেছি আজকে। আসুন আপনারা মঞ্চে চলে আসুন। তাদের জন্য বলি। দর্শক মণ্ডলী, আমরা এবারে শুরু করব আমাদের দ্বিতীয় পর্ব। বাংলাদেশের প্রেক্ষাপটে গম্ভীরা গান হচ্ছে আমাদের লোকসঙ্গীতের একটি অন্যতম উপাদান এবং যার উৎপত্তি এবং চর্চা হচ্ছে এই চাঁপাইনবাবগঞ্জে। এই পর্বের জন্য আমরা আমন্ত্রণ জানিয়েছি এই অঞ্চলের 2 জন জনপ্রিয় গম্ভীরা শিল্পী নানা নাতিরূপী ফাইজুর রহমান মানি এবং মাহবুল আলমকে। তাদের জন্য করতালি। তারা এবার কিছু বিষয় নিয়ে গম্ভীরা পরিবেশন করবেন। আপনারা তাদের এই গান মনোযোগ দিয়ে শুনবেন, কারণ এই গম্ভীরা গান থেকেই থাকবে আপনাদের জন্য কিছু প্রশ্ন এবং অভিনয়। তাহলে আমরা শুরু করছি, শুরু করুন আপনারা। আবে কত সুন্দর করে সাজাচ্ছে রে। সাজাবে না? আমার রাজধানী চাঁপাইনবাবগঞ্জে বাংলাদেশের সব থেকে জনপ্রিয় ম্যাগাজিন অনুষ্ঠান ইত্যাদি শুটিং হচ্ছে। ও আচ্ছা আচ্ছা আচ্ছা। হ্যাঁ, তো আমরা নানা লাগছে গম্ভীরা দুটা কথা করবো। গম্ভীরা গাইতে হবে? হ্যাঁ, তো লাও ধরো তাহলে। যাবো চাপাই বাসে আর নিতে থাকিও না, দূরো আপন সংস্কৃতির ঠিকানা। হে নানা নিতে যদি হারিয়া ফেলো, পরিচয়টাও থাকবে না। এই কি ফের হারাইলো? গম্ভীরা তো গাহাচি হারা। আরে ভাই, হারগে কত লোক সংস্কৃতি ছিল, মেলা কিছু হারিয়ে গেছে। কি ছিল? ঝান্ডির কথাই তুই ধর। ঝান্ডি? হ্যাঁ, তারপর ধর শালীন নৌকার গান, হ্যাঁ, কবি গান, বিহার গীত। বিহার গীত? হ্যাঁ, আলো চালের পাকাইলাম তিরিশা, উঠিয়া তিরিশা খাও। মায়
আখির শাখাও। তারপরে মনে করলে যে আমার এখানে আরো ছিল আলকাপ, মনসা মঙ্গল, পুঁথি, তারপরে কাহানি, ঘুম পাড়ানির গান। এই যে আমার গ্রাম বাংলার লোকসঙ্গীতটা হচ্ছে বাংলাদেশের প্রাণ। হ্যাঁ, যন্ত্র আর এই যে বৈশ্বিক যে হুড়াহুড়ি ঠেলাই, আমরা কোনটা যে গান আর কোনটা যে বাজনা এটা শুনতেই পাই না। গান বাজনার পার্থক্য বুঝতে পারো না? না। বুঝিয়ে দিচ্ছি। বাজনা শুনলো তো গান করবে? গান শুনতে পাওনি? না। ওই যে ওর মধ্যে চি চি করে একটা শব্দ যাচ্ছিল না, হ্যাঁ। ওইটাই তো আমি গাচ্ছিল গান। দেখো, বাজনা শুনছে, গান শুনতে পায় না। আমার লোকসঙ্গীত আজ হারাইতে বসেছে। হ্যাঁ। যেমন আব্বাস উদ্দিন, হ্যাঁ। তারপরে আব্দুল আলিম, হ্যাঁ। হাসন, লালন কুণ্ঠে। আর এগুলাকে তুলাই না, হারগের লোকসঙ্গীতকে উজ্জীবিত করতে হবে। আর তাই কহেছি বুঝলি, হ্যাঁ। যে তাহলে লোকসঙ্গীতের মাধ্যমে বিশ্বে হারগের পরিচয়টা তুলে ধরতে পারবো। এবারে আপনাদের এই গম্ভীরা গানের উপর তাদের জন্য কিছু প্রশ্ন, তারা ভুল না সঠিক উত্তর দিচ্ছেন সেটা নির্ধারণ করবেন আপনারা। প্রথম প্রশ্ন, নানা নাতি অনেকগুলো লোকসঙ্গীতের কথা বলেছেন, আপনাদের বলতে হবে তারা কোন কোন লোকসঙ্গীতের কথা বলেছেন। বিয়ের গান বলেছে, ঘুম পাড়ানো গীত গিয়েছে। আপনি বলুন। বিয়ের গীত বলেছেন, আলকাপের গানের কথা বলছেন, তারপরে পারছেন না, এবার আপনি বলুন। পল্লীগীতি, আলকাপ, না, হয়নি, আপনি বলুন। লোকসঙ্গীত, বাউল সঙ্গীত। না, আপনারটা হয়নি। অর্থাৎ এই প্রশ্নের উত্তর সঠিকভাবে আপনারা কেউই দিতে পারেননি। তারা যেসব লোকসঙ্গীতের কথা বলেছিলেন তা হচ্ছে ঝান্ডি গান, সারি নৌকার গান, কবি গান, বিয়ার গীত, আলকাপ গান, মনসামঙ্গল, পুঁথি, কাহানি, ঘুমপাড়ানি গান ইত্যাদি। কিন্তু আপনারা দুটি বা তিনটির বেশি কেউই বলতে পারেননি। এবারে দ্বিতীয় প্রশ্ন, নানা নাতি বিয়ের গীত গিয়েছিলেন, আপনাদেরও নির্ভুলভাবে সেই বিয়ের গীত পরিবেশন করতে হবে। তারা যেভাবে পরিবেশন করেছিলেন ঠিক তেমনিভাবে। তব জলের পাতায় উঠোরে বানেরা অনেক ধন্যবাদ, অনেক ধন্যবাদ। এবারে আপনি পারবেন না? না, আপনিও পারবেন না। সব শেষ, আপনি। দেখা যাক তিনি কি করেন। আলো চালের পাটায় লম্ফিরিসা উঠিয়া খিরিসা খাও। আর পারছেন না। এবারে ফলাফলের পালা। আপনাদের বিচারে কে শ্রেষ্ঠ? আমাদের বিচারে 4 জনের মধ্যে উনি শ্রেষ্ঠ। ইনি শ্রেষ্ঠ। মারুফা বেগমের জন্য করতালি। আজকে কম্পিউটার বিজয়ী হচ্ছে ইনি। এবং আপনাদেরও নিরাশ হবার কিছু নেই, আপনাদের জন্য রয়েছে আমাদের কাছে সবসময়ের জন্য মূল্যবান বই, আর রয়েছে কেয়ার গিফট সামগ্রী, এছাড়াও রয়েছে পরিবেশ বন্ধু গাছ, এবং এই সবগুলি পুরস্কারে দেওয়া হচ্ছে কেয়া কসমেটিক্স লিমিটেডের সৌজন্যে। এই পর্বে অংশগ্রহণ করার জন্য আপনাদের বিশেষ করে নানা এবং নাতি এবং আপনারা যারা সহযোগিতা করেছেন আপনাদের ধন্যবাদ। ধন্যবাদ আপনারা যারা অংশগ্রহণ করেছেন, সবাইকে অনেক অনেক ধন্যবাদ।